দর্শক, আজ নয়াপল্টনে বিএনপির কয়েকটি অঙ্গ সংগঠন যেমন ছাত্রদল, যুবদল কর্তৃক আয়োজিত তারুণ্যের সমাবেশ। সেখানে বিএনপির বিখ্যাত বড় বড় নেতা যারা আছেন তারা বক্তব্য রেখেছেন এবং তার পাশাপাশি ভার্চুয়ালি ভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বর্তমানে জনাব তারেক রহমান তিনি আহ, তারুণ্যের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তবে সেখানে তিনি একটা গুরুত্বপূর্ণ বক্তব্য দেন, যেখানে তিনি বলছেন যে দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। তিনি এই কথাটি খুবই গুরুত্ব সহকারে বলেছেন এবং এটি বাংলাদেশের মানুষের মধ্যে একটা ভালো একটা জায়গা করে নেবে, কারণ বাংলাদেশের মানুষের হৃদয়ে কথা একটা। তো তিনি কি বলছেন চলুন আমরা দেখি। তরুণরাই বদলে দিতে পারে আগামীর বাংলাদেশ। লাখো তরুণের প্রত্যাশিত বাংলাদেশ তরুণ জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে তাদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে আগামীর কর্মপরিকল্পনা গ্রহণ করছে বিএনপি। দর্শক, তিনি এরপরে অন্তর্বর্তী সরকারকে নিয়ে কিছু কথা বলেন, যেখানে তিনি বলছেন জনগণের বিশ্বাস নষ্ট হয় এমন কাজ না করা আহ্বান অন্তর্বর্তী সরকারের। এখন তিনি আরো বলেন, কেউ যদি ক্ষমতায় থাকতে চান তাহলে পদত্যাগ করে জনগণের কাতারে আসুন। স্পেসিফিক কাউকে যদি নির্দিষ্ট করে নাও বলেন, এখন তো বর্তমানে ক্ষমতায় আছে আপনার অন্তর্বর্তী সরকার। তো অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি এমনটি বলেন যে কেউ যদি ক্ষমতায় থাকতে চান তাহলে পদত্যাগ করুন এবং জনগণের কাতারে আসুন। এছাড়া আগামী ডিসেম্বরের মধ্যেই তিনি নির্বাচন চান বলে জানিয়েছেন তারেক রহমান। আসলে বর্তমান অন্তর্বর্তী প্রশাসন থেকে জানানো হয়েছে যে 2026 জুনের পরবর্তী সময়ে একটি দিনও অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকতে চান না। তবে বিএনপির এগুলো মানতে নারাজ। তারা ডিসেম্বরের মধ্যেই, মানে 6 মাস আগে তারা নির্বাচন চান। ইউনূস সরকার তিনি বলেছেন, কিছুদিন আগের এই ঘটনা আপনারা জানেন, যে তিনি বলেছেন আমাকে যদি আপনারা ঠিকমতো কাজই করতে না দেবেন তাহলে আমি পদত্যাগ করি। এখনই আমাকে বলেন আমরা কিন্তু তারা সেদিকেও রাজি নন, ইউনূস সরকারকে পদত্যাগ করতে দেবেন না। তো দর্শক, আপনারা তারেক রহমানের এই কথাগুলো নিয়ে কি ভাবছেন বা আপনাদের মতামত কি তা জানিয়ে দেবেন কমেন্টে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।